স্যার শান্ত হন, ঝড়ের রাত, লোকেশনের সাথে আমাদের সব যোগাযোগ বিচ্ছিন্ন, আর লোকাল থানাও রেসপন্ড করছে না। এত বড় একটা এলাকায় আমাদের একজনও ফিল্ড অপারেটর নেই? ছিল স্যার, আমি রিপোর্ট করার পর খবর পেয়েছিলাম দুজন অপারেটর ছিল, কিন্তু সন্ধ্যায় জানলাম তাদের মুভ করানো হয়েছে। কার কমান্ডে? যদি আমার কোনো ভুল না হয় তাহলে গুলজার স্যারের কমান্ডে। গুলজার? শিট, এত বড় একটা এজেন্সিতে তোমাকে বিশ্বাস করা ছাড়া আর একটি লোকও নেই। আমি বুঝতে পারছি না গুলজার বারবার কেন এমন করছে, কিসের স্বার্থে? হ্যাঁ, স্বার্থ আমার একটাই, আমার দেশ ও এজেন্সি। এর আগে কি নিয়ে কথা বলছিলে সেটা শুনতে পারিনি। দরজায় দাঁড়িয়ে কারো কথা শোনা সেটাও স্বাভাবিক ভদ্রতার মধ্যে পড়ে না মিস্টার গুলু, আই মিন গুলজার। এজেন্সির নামে গোপনে কভার্ট অপারেশন চালানোটাও স্বাভাবিক ভদ্রতার মধ্যে পড়ে না। গুলজার, শেষবারের মতো আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, নেভার ক্রস মাই লাইন। আমার মিশন, আমার অপারেশন আমাকে চালাতে দাও, আন্ডারস্ট্যান্ড? আসাদ, তোমার হুঙ্কারে আমার পায়ের নিচের মাটি কাঁপতে পারে, কিন্তু আমি কাঁপব না যতক্ষণ পর্যন্ত না আমি জানছি তুমি কি করছো। ততক্ষণ আমি তোমাকে পদে পদে বাধা দেব, তোমার শক্তির পরীক্ষা নেব। আমার শক্তির পরীক্ষা উপরওয়ালা ছাড়া আর কেউ নিতে পারবে না। আর তুমি তো জাস্ট আ সিম্পল ম্যান। আমার পথ থেকে সরে দাঁড়াও, না হলে পথ তোমার পায়ের নিচ থেকে সরে দাঁড়াও, কোথাও দাঁড়ানোর জায়গা পাবে না। ইয়েস। অল্প হয়ে গেছে, হয়ে গেছে, আস্তে। ঠিক আছে। এখন তাহলে আমরা কি করব স্যার? এই মুহূর্তে আমরা জারাকে ধরব, কারণ জারাই পারবে আমাদের তাবরেজ আর রাজকে ধরিয়ে দিতে, কিন্তু সানির জন্য কোনো কিছুই সম্ভব হচ্ছে না। স্যার, সানিকে ধরার একটা লিংক কিন্তু আছে। কে? বান্টি। বান্টি? বস, আমি তো বুঝতে পারি নাই, আপনার পোশাক আশাক দেখে আমি মনে করছি আপনি যাত্রাপালায় ভিলেনের রোল করেন। দত্ত, আপনি তো একটু যতই মারেন কাটেন, সানি বস কয়েছে আমি কমু না। বস, আমি কমু কি? আমি তো জানি না। ডায়লগ মারাস? হ্যাঁ, আমি এই ডায়লগ তোর মুখ দেওয়া, এরপর দেখবি এই ডায়লগ তোর কত দিক দেওয়া বাইর হয়। ওই, ওরা আরো 1 ঘন্টা দৌড়াবি, কোনো তাড়াহুড়া করবি না। শালা, এই তাড়াহুড়া করতে গিয়ে আমার 2 পাখি ডেট খাইছে। আমার খাইছে, পড়ছে, টাকা নিছে, আর কাজের সময় আমার দেখছে ঘন্টা। দৌড়া দৌড়া শালা, দৌড়া। এই শালার ওর কোন বাপে বাঁচা? Sending your coordinates, sending your coordinates. Charlie calling, sending your coordinates now. Okay, night vision on. Roger that. Copy please. 6 man in positions, we are moving towards 12 o'clock. Roger that. Roy, stop. Mr. Tabrez, you are under arrest. কি? আপেল খাওয়ার অপরাধে, নাকি ওই চিড়িয়াকে দৌড়ানোর অপরাধে? অপরাধ এবং শাস্তি দুটোই থানায় বলতে হয়। থানার বাইরে শুধু কি অপরাধী সেটাই জানতে হয়। রিয়েলি? আমি তাবরেজ সম্পূর্ণ নিরপরাধ। শুধু এই কথাটা বলার জন্য আমি পানির দরে টাকা দিয়ে আমার সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি।
তা না হলে তোমার মতো অফিসার আমার মতো স্বীকৃত গোল্ড স্মাগলারকে অনেক আগে অ্যারেস্ট করে নিয়ে যেতে। নিয়ে তোমাকে যাবই, আর যেদিন নিয়ে যাব সেদিন বুঝবে ধুয়ে ফেলার মতো পাপ অনেক আগেই মুছে শেষ করে ফেলেছ। এখন যেগুলো আছে সেগুলো হলো মুছে ফেলার অযোগ্য পাপের দাগ। বস আমার তো রাউন্ড দেওয়া শেষ। অফিসার্স, পিক দ্য প্যাকেজ। ভাই আমারে তোমাকে নিয়ে গেলে তুমি আধ ঘন্টার মধ্যে বেরিয়ে আসবে সেটা ভালো করে জানি, আর তাই এবার শুধু মান্ডিকে নিয়ে যাচ্ছি। আর তোমাকে যেদিন নেব সেদিন আধ ঘন্টা, আধা জীবনেও জেল থেকে বেরোতে পারবে না, এমন ভাবেই নেব। ক্লিয়ার? ভুল সবই ভুল, এই জীবনে জেলে নিবে এমন ভাবাটাই ভুল। এইখানে যে শ্বাসরুদ্ধকর খেলা চলছে তা দেখে আপনার কি মনে হয়? আপনি কয়জন খেলোয়াড়কে নিয়ে মাঠ ছাড়তে পারবেন? হ্যাঁ, একজন। বয়েজ, ইজি ইজি। রাইট, আজ তোমাদের একজনেরও দিন না, আজ বান্টির দিন। আর যেদিন তোমাদের দিন আসবে সেদিন কুকুরের মতো টেনে নিয়ে যাবে। হাড় খাওয়া তো দূরের কথা, মাংস খাওয়ার সুযোগ দেব না। হাতে অনেক ব্যথা, যে পাষাণের মতো তুমি সেলাই দিয়েছো, আর কোনো কথা বলবে না। আজ সারাদিন অনেক কাজ, আসাদের সাথে যোগাযোগ করব। রেডি হয়ে নাও, রওনা হবো। শুধু কাজ আর কাজ, বাদ দাও না আজ কি হবে, চলো ভাবি কাল কি হবে। পাসপোর্ট ভিসার ব্যবস্থা না করলে কাল তুমি থাকবে তবরেজের কাছে আর আমি থাকবো জেলখানায়। না না, এই কাল নিয়ে ভাবতে চাই না। কাল মানে 1 মাস, 2 মাস, 6 মাস পর কি হবে সেটা নিয়ে ভাবতে চাই। আজ আর আগামীকাল কি হবে তাই জানি না, আর তুমি আছো 6 মাস পরে কি হবে তা নিয়ে। আহা, ভাবতে তার দোষ নেই। আজকে দিনটা সুন্দর হবে। 6 মাস পর তুমি বিয়ে করবে, তোমার বউ তোমাকে রাত দিন রান্না করে খাওয়াবে, আর তোমার এই মাসালাওয়ালা বডি থেকে তুমি মোটুরাম হয়ে যাবে। আমি খেতে ভালোবাসি, এর মানে এই না যে আমি 6 মাস পরে মোটুরাম হয়ে যাব। আমি ফিট থাকতেও পছন্দ করি। আচ্ছা, তোমার কি হবে জানো? কি হবে? তোমার একটা বিয়ে হবে, তারপর তুমি ঘর গোছাতে গোছাতে পাগল হয়ে যাবে। এদিকে ঘর গোছাবে, ওদিকে নষ্ট করবে। অন্যদিকে ঘর কি নষ্ট করবে? কি বল, তোমার 2-1টা বাচ্চা কাচ্চা হবে না? নাদুস নুদুস, গুল্লু গাল্লু হুপ টাইপের তারা করবে? মোটেই না। আমার বাচ্চা কাচ্চা আমার মতোই ভদ্র হবে, শান্ত হবে। বাবার মতন হলে সকাল দুপুর পিছুনি খাবে। এসছে বাবা মনে বসে থাকবে। বাচ্চাদের যদি কেউ কিছু বলে এলে খাবে একদম ধ্যাতানি। বাচ্চা বাবা এক টিম, মা আরেক টিম, জবরদস্ত লড়াই হবে, আমরাই জিতবো। এসছে। তুমি এমন করতে পারবে? অবশ্যই পারবো। কে? হ্যালো, তোমার সাথে কেন করব? তুমি তো আর আমার বউ হতে যাচ্ছ না, পাগল নাকি? মরো। তা ঠিক, তা ঠিক। আচ্ছা বাদ দাও, চলো রওনা হও। যেটাই রওনা হই। মারিয়া সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, আপনারা সাবধানে থাকবেন। রাখি মা। কি খবর মিস্টার আসাদ? যাক, তবু আজ ফোন দিয়ে খবর নিলে। আজকে খবর না নিলে কিন্তু তোমাকে খবরের শিরোনাম বানিয়ে ফেলতাম। বাহ, আপনার মুখে বড় বড় কথা শুনতে কিন্তু বড় ভালো লাগে। হ্যাঁ, বাস্তবে কথাগুলো সত্যি না হোক, সামনে কিন্তু কথাগুলো সত্যিই মনে হয়। কিন্তু ফোনে আপনার কথাগুলো ফাঁকা বুলির মতো শোনাচ্ছে। না সানি, এত দুঃখ পেও না।
কোথায় আছো বলো, এসে তোমার সমস্ত দুঃখ দূর করে দেই। বেঈমান। আমার খুবই ইচ্ছা আপনার এজেন্সির সত্যিকারের চেহারাটা খুলে দিই, মানুষ দেখুন আপনি বেঈমান না অন্য কেউ বেঈমান, নাকি আমি বেঈমান। সেটা সময় বলে দেবে কে কি। আচ্ছা, তোমার সাথে দেখা হচ্ছে কোথায় সেটা বলো। শফিপুরে নাকি অনেক বড় একটা মেলা হচ্ছে, মেলায় পুতুল নাচ হবে, ভাবছি আপনাকে নাচাবো, চলে আসুন না। পুতুল নাচ নাচাতে হলে দড়িটা হাতে থাকতে হয়, সেটা তুমি জানো? হাতে দড়ি না থাকলে মেলায় ঘুরে বেড়ানো পাগলের মতো মেলার বাইরেই নাচতে হবে। আপনাকে নাচানোর দড়ি তো অনেক আগেই হাতে দিয়েছেন জারাম হেজাবি। অপেক্ষা করুন শুধু আপনার কাছে কি নাচ দেখতে চাই সেটা জানার জন্য। মেলায় চলে আসুন, সব কথা ওখানেই হবে। ওকে সানি বয়, সি ইউ দেয়ার ইনশাআল্লাহ। নতুন মোবাইল কিনেই ফেলে দিলে? এই মোবাইল ফেলে না দিলে আসাদ আমাদেরকে খুঁজে বের করে ফেলতো। তা কি কথা হলো আসাদের সাথে? পরে বলবো।